হ্যালো বন্ধুরা, আপনি এমন অনেক জায়গার সম্বন্ধে মাঝে মধ্যে শুনে থাকবেন। বলা হয় যে সেই স্থান নাকি ভূতেরে, ওখানে আত্মাদের বসবাস, সেখানে একা যাওয়া যাবে না। এর মানে সেখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি থাকার সম্ভাবনা থাকতে পারে। কিছু লোক এই সব জায়গার সম্বন্ধে জানলে তা সত্যিই মনে করে, আবার কিছু লোক এই সবকে কুসংস্কার মনে করে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভারতের এমন একটি জায়গার সম্বন্ধে বলবো, সেই স্থানকে সেখানকার শুধু সাধারণ পাবলিকই ভুতুরে মনে করে না, সেখানকার সরকার প্রশাসন তারাও এটা বিশ্বাস করে। আপনি কোনো টেকনিক্যাল খারাপের কারণে বা ওই রোড বন্ধ থাকার কারণে কোনো রেলওয়ে স্টেশনকে বন্ধ থাকতে দেখে বা শুনে থাকবেন, কিন্তু এটাই মনে হয় যে পৃথিবীর একমাত্র এমন একটি স্থান যেখানে এক ভূতের ভয়ে এই রেল স্টেশনকে বন্ধ রাখা হয়েছে। এই জায়গাটি অবস্থিত ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া জেলায়, যেখানে এক রেলওয়ে স্টেশন আছে যার নাম হলো বেগুনকোদার রেলওয়ে স্টেশন। এই স্টেশনকে 1960 সালে তৈরি করা হয়। রেল স্টেশন সম্পূর্ণ তৈরি হওয়ার 6-7 বছর সব কিছু নর্মালি ছিল, কিন্তু 1966 সালে এই স্টেশনের স্টেশন মাস্টার সেখানকার অন্য কর্মচারীদের এটা বলতে থাকে যে নাইট ডিউটির সময় উনি স্টেশনের প্ল্যাটফর্মের পাশে এক মহিলাকে দেখতে পারেন। সেই মহিলাটি কখনো একইভাবে তার দিকে তাকিয়ে থাকে, আবার কখনো এখানে আসা ট্রেনের সঙ্গে দৌড়াতে দেখা যায়। কিন্তু যখনই কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হয় তখনই সে অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। ওই স্টেশন কর্মচারীদের সাথে প্রায় এমন প্যারানর্মাল ঘটনা রোজ হতে দেখা যায়। স্টেশন মাস্টার তখন বুঝতে পেরে যায় যে ওটা কোনো মানুষ নয়, সে হলো এক প্রেত আত্মা যা শুধু ওনাকেই দেখা দেয়। সেই আত্মার সাথে দেখা করার পর এক রাতে সেই ব্যক্তি অনেকটা ভয়ে ছিল, আর তিনি পুরো কাহিনী স্টেশনের অন্য কর্মচারীদের বলে দেয়। কিন্তু স্টেশন মাস্টার ছাড়া কেউ ওই মহিলাকে দেখতে পায় না। এরকম ঘটনার পর থেকে স্টেশন মাস্টার অনেকটা ভয়ে থাকতো। স্টেশন মাস্টারের এরকম ভয়াবহ অবস্থা দেখে তার সহকর্মচারীরা তাকে একদিনের জন্য বিশ্রাম নিতে বলে আর ওনাকে বাড়ি যেতে বলে, যদি একটু আরাম করলে ওনার মনটা শান্ত হয়। সেই রাতে উনি তার বাড়িতে চলে যায়, কিন্তু এরপরে 2 দিন হয়ে যাওয়ার পর উনি যখন ডিউটিতে জয়েন না করায় কিছু লোক তার বাড়িতে তার খবর নিতে চলে যায়। তারা সেখানে গিয়ে দেখে স্টেশন মাস্টার এখন আর জীবিত নেই। ডেড বডি দেখে এটা একদম স্পষ্ট হয়ে গিয়েছিল যে তার মৃত্যু অনেক দিন আগেই হয়ে গিয়েছিল। এটা অনুমান করা হয় যে সে তার বাড়ি পৌঁছানোর পর তার সাথে খুব খারাপ কিছু হয়, যার ফলে তার প্রাণ চলে যায়। অনেক লোকের মতে ওনার মৃত্যুর পিছনে কারণ হলো বেগুনকোদার রেলওয়ে স্টেশনে থাকা ওই আত্মার কারণে স্টেশন মাস্টারের মৃত্যু হয়, কারণ সে বহুদিন ধরেই স্টেশন মাস্টারকে ডিস্টার্ব করছিল। এই ঘটনার পর থেকে সেই স্টেশনের সব কর্মচারীরা সতর্ক হয়ে যায়। এরপর থেকে গ্রামের আশেপাশের লোকেরা ওই ভুতুড়ে মহিলাকে দেখার দাবি জানায়। এত কিছু হয়ে যাওয়ার পর স্টেশনের কর্মচারীদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়ে যায়। স্টেশন মাস্টারের রহস্যময়ভাবে মরে যাওয়া, তার মৃত্যুর সংবাদ পুরো পশ্চিম বাংলায় ছড়িয়ে পড়ে। সেখানকার পরিবেশ এতটাই ভয়াবহ ছিল যে সেই স্টেশন দিয়ে যদি কোনো ট্রেন যাওয়ার কথা থাকতো তখনই সেই ট্রেনের ড্রাইভার স্টেশন আসার আগেই ট্রেনের স্পিড অনেকটা বাড়িয়ে দিত, আর ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা তাদের পাশে থাকা জানলা দরজা সব বন্ধ রাখত। কারণ এখন সবাই বিশ্বাস করে যে এই স্টেশনে কোনো আত্মা আছে যে ট্রেনের সাথে দৌড়াতে খুব ভালোবাসে। যদি কেউ একবার ওই ভুতুড়ে মহিলার নজরে পড়ে তাহলে সে তার সাথে মৃত্যুর নীলা রচনা করে, যাকে ভেদ করা একদম অসম্ভব। এর কারণের জন্য সেখানকার কর্মচারীরা এক এক করে সেখান থেকে ট্রান্সফার নিতে শুরু করে, যার ফলে আস্তে আস্তে ওই স্টেশন শ্মশানে পরিণত হয়ে যায়। কারণ পুরাতন কর্মচারীরা সেখান থেকে চলে আসে, আর নতুন কর্মচারীরা সেই স্টেশনে কাজ করতে চাইছিল না। রেলওয়ে কর্মচারীরা নিজের চাকরি বাদ দিতে রাজি আছে, কিন্তু কেউ ওই স্টেশনে অন ডিউটি করতে রাজি নয়। বলা হয় যে যখন এই স্টেশন এখানে তৈরি করা হয়নি তখন এখানে কোনো ট্রেনই দাঁড়াতো না। আশেপাশের গ্রামের লোকের দূরে কোথাও যাওয়ার কথা থাকলে তাদের 22 কিলোমিটার দূরে পাশের গ্রামে এক রেলওয়ে স্টেশন আছে, সেখান থেকে তাদের ট্রেন ধরতে হতো।
এক রাতে সেখান থেকে রওনা দেওয়া এই ট্রেনকে এক মহিলা তাড়াহুড়ো করে ট্রেনে চড়ার জন্য ট্রেনের সাথে দৌড়াতে থাকে যদি উনি এই ট্রেনে চড়তে পারে, কিন্তু ওটা উনি সম্ভব করতে পারেনি। মহিলাটির পা পিছলে যাওয়ার কারণে সে ট্রেনের চাকার নিচে দুই টুকরো হয়ে যায়। সেই মহিলার সেখানে দুঃখজনক মৃত্যু হয়। বেগুনকোদার স্টেশন তৈরি হওয়ার পর সেখানে বসবাস করা স্থানীয় বাসিন্দার মতে ওটা সেই মহিলারই আত্মা। ওই আত্মার ভয়ে একসময় এমন আসে যে ওই স্টেশনে কোনো কর্মচারীরাই ছিল না, আর রেলওয়ে ডিপার্টমেন্টকে স্টেশনের স্পেশাল পারমিশন নিয়ে এই স্টেশনকে এই জনমের জন্য ব্যান করে দেওয়া হয়। মোটামুটি আমার গড় হিসেবে 42 বছর ধরে এখানে কোনো ট্রেন থামেনি, আর রাতের বেলা এই স্থানে আসার কোনো মাইকালাল সাহস করতে পারেনি। অবশেষে 2009 সালে তৎকালীন রেলওয়ে মিনিস্টার মমতা ব্যানার্জি এই স্টেশনকে আবার চালু করে দেয়। এই স্টেশন আবার চালু হলেও কিন্তু এখানে মানুষজন শুধু দিনের বেলায় আসে, রাতের বেলা আসার এখনও কেউ সাহস করতে পারেনি। কেননা এখনও মানুষের মনে করে যে বেগুনকোদার স্টেশন এক ভুতুড়ে জায়গা, সেখানে সেই আত্মাটি এখনও ঘুরে বেড়ায় তার নতুন শিকারের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের রহস্যময় ভিডিও দেখতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করবেন।